শুভ সকাল, সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। চলো আজ আমি দই পটল বানাবো। সেই জন্য কি নিচ্ছি, কীভাবে কাটছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে পটলটা কেটে নেব। এই যে ছাড়িয়ে নিলাম, দেখতে পেলেন পটলটা। কিছুটা খোসা ছাড়াবো, কিছুটা ছাড়াবো না। আর পটলগুলো এইভাবে চিড়ে নেব। দেখতে পাচ্ছেন পটলগুলো কীভাবে কেটে নিচ্ছি। এই যে এভাবে কেটে নেব। এই যে চিড়ে চিড়ে কেটে নেব। এমনভাবে কাটবো যেন পটলটা গোটা থাকে কিন্তু ভিতরে নুন মশলা সবই ঢোকে। আপনারা চাইলে অন্যরকমভাবেও কাটতে পারেন, এটা আপনাদের উপরে থাকবে পছন্দ। আমার এভাবে মনে হয়েছে কেটে নেওয়া ঠিক হবে, তাই আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা কে কে দই পটল খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এই দই পটলের জন্য কিছু মশলা বানিয়ে নেব। এই যে আমার পটল কাটা শেষ, এবারে মশলা রেডি করে নেব। এই পটলগুলো ধুয়ে নেব। এই যে প্রথমে কাজু নিচ্ছি, তারপরে কাঁচা পোস্ত নিচ্ছি 2 চামচ মতো। এবারে এটা উষ্ণ গরম জলে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর একটা বাটিতে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর গোলমরিচ নেবো 10টা মতো। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি হবে তো, এই যে গোলমরিচটাও ভিজিয়ে দিলাম। এই যে এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো মশলাগুলো। কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ কিন্তু অল্প করে দেবো, যাতে হালকা পটলের মধ্যে কালার আসবে, কিন্তু মানে হলুদটা পুড়ে গেলে বেশি দিলে কালো হয়ে যায়, সেই জন্য অল্প হলুদ দিতে হবে। এই যে পটলটা ভেজে নেব। আমি কিন্তু পটল ভাজার সময় ঢাকা দিচ্ছি না, আপনারা চাইলে ঢাকা দিতে পারেন। একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেবো। এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালো জিরে, গোটা জিরে এইসব ফোড়ন দিলাম। এলাচ আর দারচিনি দিলাম গরম মশলার মধ্যে। এই ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওই যে মিক্সিতে পেস্ট করে রেখেছি মশলাটা আদা জিরে, সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুনও দিয়ে দিলাম, চিনি দিচ্ছি এর মধ্যে। চিনি দিলে কি হয়, কালারটাও খুব সুন্দর। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে। এই যে মশলাটা ভালো করে কষে নেব। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এই যে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পোস্ত কাজু বাটাটা। পোস্ত কাজু বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পোস্ত বাটাটা কাজু বাটাটা দেওয়ার পর কি সুন্দর কালার এসেছে। এই মধ্যে পটলগুলোও দিয়ে দেবো। এই মশলার সঙ্গে কিছুটা পটলটাও কষিয়ে নেব। এটা কিন্তু নিরামিষ রান্না, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আমি। যেহেতু এটা অক্ষয় তৃতীয়ার দিনে বুধবারে রান্না হচ্ছে, ওই জন্য কালকে রান্না করেছিলাম, ওই জন্য নিরামিষ বানাচ্ছি।
নিরামিষ রান্নাও কিন্তু খেতে খুব সুন্দর হয় যদি আপনি কিছু টিপস ফলো করে চলেন। এই যে কাজু আর পোস্তটা কিন্তু খুব ভাজা চলবে না, ওই জন্য অল্প করে কষেই দিয়ে দিলাম। এই যে পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, কষা পটল থেকে জল ছেড়ে দিয়েছে। যখনই এখান থেকে তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে দই দিয়ে দেবো। এই যে দইতে দেখছেন ফাটিয়ে নিয়েছি, কিন্তু গ্যাসটা অফ করে দেবো, কারণ দই দেওয়ার সময় পটলটা ঠান্ডা করে নিতে হবে, নাহলে দইটা যদি গরম অবস্থায় দিই তাহলে কিন্তু দই থেকে ছেনা কেটে যাবে। দেখতে পাবেন আমি কড়াই ঠান্ডা করে নিয়েছি, এই জন্য কিন্তু কোনো দইটা কিন্তু কেটে যাবে না। তাই জন্য আপনারা গরম অবস্থায় দিলেই কিন্তু দই থেকে ছেনা কেটে যায়, দেখবেন ছিটে ছিটে মতো দেখতে লাগে। ক্রিমের যে স্মুথ কালারটা সেটা কিন্তু আসে না। আর দইটা ভালো করে ফাটিয়ে রেখেছিলাম আমি। এবারে দেখতে পাচ্ছেন গ্যাসটা অন করে দিয়েছি, ফুটছে। আপনারা দই পটল বানাবার সময় এই ইয়েটা খুব ফলো করবেন। এই যে আমার দই পটল রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু ফলো করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।